রীতিমতো নেপাল সরকারের তরফ থেকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল আমাদের ঘাটাল দাসপুরের মানুষদের। আপনারা খবরে দেখেছিলেন সেই শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে নেপাল, বর্তমানে এই তিনটে দেশ একই পথে হাঁটছে। তো এই তিনটেই আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ। একটা রয়েছে উত্তরে, একটা রয়েছে পূর্বে, একটা রয়েছে দক্ষিণে। তো এইগুলো দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম মন্তব্য করছে যে এরপরে হয়তো আমাদের দেশের পালা। তো আমি তাদেরকে একটা ছোট্ট জিনিস বলতে চাই যে আমাদের দেশ ভারতবর্ষ, এবং সেই ভারতবর্ষের যে অবস্থা সেটার সাথে নেপাল বা বাংলাদেশ বা শ্রীলঙ্কা এইগুলোর তুলনা করাটা একেবারে সবথেকে বড় মূর্খের কাজ হবে। আর এই দেশের যে পরিস্থিতি সেটার সাথে ভারতবর্ষের পরিস্থিতির কোনো রকম কোনো মিল নেই। আর এই দেশগুলোর যে আকার, আয়তন বা জনসংখ্যা, এগুলো আমাদের এক একটা রাজ্যের সমান। তো সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে ওর পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে হয়তো অশান্তির আগুন ছড়িয়ে পড়তে পারে, এটাতে আমাদের ভারতবর্ষের প্রশাসন খুব তৎপর, আমাদের রাজ্য প্রশাসন খুব তৎপর। কারণ আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন, এবং আমাদের ঘাটাল দাসপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বহু মানুষ এই মুহূর্তে নেপালে আছে। আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা আমাদের দাসপুরেরই একজনের তোলা ভিডিও। সেই ভিডিওটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমাদের এলাকার বহু মানুষ নেপালে থাকে, সোনার কাজের সাথে যুক্ত। কিছুদিন আগেই রীতিমতো নেপাল সরকারের তরফ থেকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল আমাদের ঘাটাল দাসপুরের মানুষদের। আপনারা খবরে দেখেছিলেন সেই ঘটনাগুলো। তো বর্তমানে যে নেপালের পরিস্থিতি সেটাও দেখতে পাচ্ছেন। তো আমি আবারও একবার তোমাদের সবাইকে বলতে চাইছি একটা জিনিস, যে নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কা এগুলোর সাথে কিন্তু ভারতবর্ষের তুলনা করা সব থেকে বড় মূর্খামির কাজ হবে। আর এই ভিডিওটার উদ্দেশ্য কোনো রকম কোনো হিংসা ছড়ানো নয়, শুধুমাত্র শিক্ষার পারপাসে এই ভিডিওটা বানানো।